আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভায় আজকে উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক আশরাফুল ভাই ও সদস্য সচিব নাজিমুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কি গণমাধ্যম নিয়ে আমরা 5 আগস্টের আগে দেখেছি একটা পক্ষ গণমাধ্যমকে কিভাবে নিজেদের আয়ত্তে রেখেছিল, কিভাবে পেশিবাদী কায়দায় গণমাধ্যমের যে স্বাধীনতা সেটাকে হস্তক্ষেপ করে তারা এখানে কর্তৃত্ব কাটাইছিল। এবং 5 আগস্টের পরবর্তী আমরা একইভাবে সেই গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলছি আমরা সেটা এখনো দেখতে পাই না। মূলত দেখা যাচ্ছে কি ক্ষমতাসীন হওয়ার আগে আমরা ক্ষমতার যে উপভোগ করছি সেটার কারণে গণমাধ্যম আপনার সেটা বিএনপি হোক, জামাত হোক কিংবা এনসিপি হোক, সেই সব দলের নেতা কর্মীদের যে সব অপকর্ম আছে সেটা আমরা লিখতে পারি না। কেন লিখতে পারি না? বলে আমি মনে করছি যে আজকে যদি আমি ওই নেতার বিরুদ্ধে লিখি কালকে তো সে ক্ষমতাসীন হবে, তখন সে আমারে এটা নিয়ে নানা এখানে আমার সাহসের বিষয় না। সাহস বিষয় হচ্ছে যে আমার হাউজের সাহস বিষয় হচ্ছে যে আমার যে বুড়ো প্রধান আছেন তার সাহসের বিষয়। সেটা আমার হাউজের কথা বলছি না, বাট প্রত্যেকটা হাউজের এই অবস্থা। আরেকটা যেটা বিষয় আমি যোগ করতে চাই সেটা হচ্ছে যে কি আমরা নিজেই যারা জাতীয়তাবাদী মনা আছি কিংবা যারা সাবেক ছাত্র দলের রাজনীতি করে এখন সাংবাদিকতা করছি তাদের নিয়ে কিংবা যেটা আপনি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সবসময় শিকার হয়, প্রপাগান্ডা শিকার হয়, সেটা নিয়ে বিএনপি আমি মনে করি কি বিএনপির এই জায়গায় নির্দিষ্টভাবে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে এজেন্ডা ভিত্তিক এই করে যে আমার বিরুদ্ধে এই পেজ এই আইডি এটা করছে, আমি শুধু সেটা ওদের কাউন্টার দিতে না পারি। এখন দেখা যাচ্ছে কি বিএনপি চুরি করতেছে 5 টাকা, ঠিক আছে, কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা গ্রুপ, এমন একটা সিন্ডিকেট কিংবা এমন একটা গোষ্ঠী এমন ভাবে প্রচারণা করতেছে সেটা হচ্ছে 5 কোটি টাকার বেশি, কিন্তু অন্য গোষ্ঠী যেখানে 5 কোটি টাকা লুটপাট করছে সেটা হয়ে যায় 5 টাকার চাইতে অনেকটা নিচে। এটা হচ্ছে বিএনপির মিডিয়া দুর্বলতা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির যে পরিকল্পনা মাফিক কোনো কাজ হচ্ছে না, এটার কারণে আমি মনে করছি। ধন্যবাদ সবাইকে।